স্টার ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ড আমি কোথায়। আমরা কিন্তু সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি। আমি একটা নিউ কুর্তি পরেছি, ভীষণ চকচকে, খুব সুন্দর। আর এই দেখো আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে একদম, সেও নতুন জামা পরে কিন্তু রেডি। আর মেয়েও রেডি হয়ে গেছে, মেয়ে গিয়েছে পাশের রুমে বান্ধবীর কাছে। তো আমরা বেরোবো 8:30টার মধ্যে। আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এখন বাজে 7:45 মতন। তোমরা আমার সাথেই চলো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি। আমরা সবাই কিন্তু রেডি হয়ে এখন প্রথমে করব ব্রেকফাস্ট, তারপর কিন্তু আমরা বেরোবো। আর এখানে যে ডাইনিং স্পেসটা এটা কিন্তু দোতলাতে, আর আমাদের রুমগুলো কিন্তু আমরা প্রত্যেকেই নিচতলাতে থাকি। আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ডাইনিং এরিয়াটা। দেখো ছোটোর মধ্যেও কিন্তু ভীষণই সুন্দর। আর এখানে একটা খুব ভালো জিনিস যে যার খাবার কিন্তু নিজের হাতে নিয়ে খাও এবং যত ইচ্ছা খাও। ব্রেকফাস্টে ছিল ইডলি, সাম্বার, চাটনি, চিড়ের পোলাও, জ্যাম, ব্রেড এবং কলা। আমি অবশ্য ব্রেড নেইনি। আমরা ব্রেকফাস্ট করে তারপর কিন্তু সবাই বেরিয়ে যাচ্ছি। অনেক আগে থেকেই কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার আমাদের জন্য ওয়েট করছিল। যাই হোক, সব বাঙালি একসাথে হলে যা হয়, একটু তো লেট হয়েই যায়, তো একটু লেট হয়েও গেছে। দেখো আমরা সবাই উঠে গেছি, মানে দুটো গাড়িতে কিন্তু 9টা লোক আমরা উঠেছি ডিভাইড করে, আর চলেও আসলাম। আমরা যে হোটেলে থাকি সেখান থেকে কিন্তু এর দূরত্ব খুবই কম। আজ মেয়ে এই ড্রেসটা পরেছিল, তোমাদের কিন্তু দেখানোই হয়নি কারণ মেয়ে সে সময় কিন্তু ঘরে ছিল না। এখান থেকে কিন্তু শিপে করে নর্থ বে আইল্যান্ড যেতে হবে আমাদের, তার জন্য আমরা শিপের টিকিট কিন্তু কেটে নিয়েছি। প্রচণ্ড রোদ, আর এই রোদের মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে শিপে করে। আর চারিপাশটা শুধু একবার দেখো, জল আর জল, চারিপাশে জল, আর মাঝখানে কিন্তু এই আন্দামান দ্বীপটি। এখান থেকে কিন্তু প্রত্যেককেই শিপে করেই যেতে হবে সেই নর্থ বে আইল্যান্ডে। শিপ ছাড়া কিন্তু কোনোভাবে যাওয়া যায় না, যেহেতু এটা জল এলাকা। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমরা শিপে করে যাচ্ছি, আর জলটা দেখেছো কেমন নীল, একদম পরিষ্কার, আর যতদূর চোখ যায় শুধু জল আর জলই কিন্তু দেখতে পাবে। আমরা চলেও আসলাম সেই আইল্যান্ডে। একটা শিপে কিন্তু প্রচুর লোক থাকে, আর প্রচুর লোককে নিয়েই কিন্তু শিপটা আসে। দুজন একজন করে কিন্তু পারাপার হওয়া যায় না এখানে। আজকে আমি এখানে এসে কিন্তু এই টুপিটা কিনেছি, আগের দিন মেয়ে কিনেছিল, আর আজকে আমি, মানে আমরা সব মায়েরাই কিন্তু কিনেছি। আমরা পৌঁছে গেলাম নর্থ বে আইল্যান্ডে, যেখানে ওয়াটার অ্যাক্টিভিটিস কিন্তু অনেক রকম থাকে, আর যেটা ইচ্ছে সে কিন্তু সেটাই করতে পারে। দেখো আমার ভীষণ গরম লেগে গেছে, গরমে ভীষণ অস্বস্তি হচ্ছিল, তো ওআরএস নিয়ে গিয়েছিলাম। সেই ওআরএসগুলো কিন্তু আমি একটুখানি খেয়ে নিচ্ছি। মেয়েরা কিন্তু এখন কায়াকিং করবে, তার জন্য একটুখানি ট্রেনিং চলছে ওদের। আর ওরা কিন্তু সমস্ত রকম মানে ইউনিফর্ম পরে ওরা রেডি হয়ে গেছে। কায়া হচ্ছে এই যে ছোট ছোট বোটগুলো, এদেরকে কিন্তু বলে। তো এই বোটিং কিন্তু ওরা করছে বেশ অনেক দূরে গিয়ে, সেখান থেকেই কিন্তু ভিডিওটা করা হয়েছে। ফ্রেন্ডস, এখন বাজে ঘড়ির কাঁটা কিন্তু পুরো একটা। মেয়েরা বোটিং করতে গেল, মানে কাইকিং বলে যেটাকে, সেটা করছে ওরা। তো ওদেরকে পাঠিয়ে দিলাম। প্রচণ্ড গরমে কিন্তু আমরা হাঁপিয়ে গেছি সবাই মিলে। আমি এক করে পড়ে যাচ্ছিলাম এটার মধ্যে হোঁচট খেয়ে। প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। আমরা শুনেছিলাম যে এখানে নাকি নারকেল খুব সস্তা, এখানে প্রচুর নারকেল গাছ আছে, কিন্তু নারকেলের কোনো দাম কমতি নয়। আমাদের ওখানে যে নারকেলের যেরকম দাম 50 টাকা, 60 টাকা, 40 টাকা, 40 টাকা না অবশ্য কিছু নেই, 50 কি 60 টাকা সব নারকেল। ভেবে এসেছিলাম যে প্রচুর প্রচুর নারকেল খাবো, কিন্তু না, মানে ডাবের জল খাবো, সেটা আর হলো না। এখানকার অনেক বেশি মহঙ্গা, মানে এখানে প্রচুর সব জিনিস মানে এত এক্সপেন্সিভ। এখানকার জীবনযাত্রাই মনে হয় ভীষণ কঠিন। এত এক্সপেন্সিভ হলে সাধারণ মানুষের পক্ষে কিন্তু খুবই মুশকিল এখানে কোনো জিনিস কেনা, বা এখানকার জীবনযাত্রাও কিন্তু খুব কঠিন। যাই হোক বন্ধুরা, 1টা বাজে, এখন লাঞ্চ করবো। মেয়েরা বোটিং করে আসুক, তারপরে হয়তো এখানেই করে নেব। সাথে সবাই আছে, প্রচণ্ড গরমে আমরা সবাই নাজেহাল অবস্থা হয়ে গেছে। আমরা কিন্তু প্রত্যেকে অপেক্ষা করছি কখন মেয়েরা ফিরে আসবে। প্রায় আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে ওরা গিয়েছে, আর প্রচণ্ড রোদের তাপে ওদের ভীষণ কষ্টও হচ্ছে, যেটা আমাদের ফিল হচ্ছে। অবশেষে কিন্তু তারা ফিরে আসছে। দেখো তারা তো কখনো এসব করেনি,
যাই হোক তবুও চেষ্টা করেছে, এখানে এসে কিন্তু আটকে গেছে। যেখানে জল কম আছে সেখানে দেখো পাথর কিভাবে আছে, আর এই পাথরের মধ্যেই কিন্তু এসে ওরা আটকে গেছে। তারপর ওদের যে ট্রেনার সেই কিন্তু গিয়ে ওদেরকে টেনে নিয়ে আসছে। একটা বোটে দুজনের বেশি কিন্তু ওঠা যায় না, এরা দুজনে উঠেছিল একটা বোটে, আর যেহেতু ত্রিপর্ণা একা ছিল সেই জন্য ওর সাথে কিন্তু ট্রেনার উঠেছিল। ট্রেনার দেখিয়ে দিচ্ছিল কিভাবে করতে হয় আমাদের এই দুটোকে, কিন্তু এই দুটো তো সেভাবে পারছিল না, তাই কিন্তু এরা প্রচণ্ড হাঁপিয়েও গিয়েছিল। এবং আসার সাথে সাথেই কিন্তু এদের জন্য সাবমেরিন রেডি ছিল। এই সাবমেরিনে করে গেলে কিন্তু ওরা একদম সমুদ্রের নিচে যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে দেখতে পাবে। চলে যাওয়ার পর কিন্তু আমরা সবাই মিলে একটা গ্লাস বোটে উঠেছি। এই যে বোটটাতে আমরা উঠেছি, এখানে দেখো সীসা লাগানো আছে, মানে কাঁচ। এখান দিয়ে কিন্তু সমুদ্রের নিচে যে জীবজন্তু মানে যা আছে, গাছপালা, পাথর, সে সমস্ত কিন্তু খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। সেটাই কিন্তু আমরা খুব মনোযোগ দিয়ে দেখছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি ঠিক করে, কারণ ক্যামেরায় কিন্তু ক্যাপচার হচ্ছিল না একদমই। যাই হোক, বেশ আমরাও আধা ঘন্টা ঘোরার পর কিন্তু এবার নেমে আসলাম, কারণ মেয়েরা ততক্ষণে ফিরে আসার সময়ও হয়ে গেছে এবং মেয়েরা কিন্তু ফিরেও এসছে। সকালে সেই ইডলি ব্রেকফাস্ট করে গিয়েছি, বেলা প্রায় কিন্তু অনেক হয়ে গেছে, প্রত্যেকেরই কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো একটা ওখানে রেস্টুরেন্টে বাঙালি খাবার পেলাম, তো খেয়ে নিচ্ছি সেখানেই আমরা। ডাল, সবজি, মাছ, আচার, পাঁপড় ভাজা, এই ছিল কিন্তু খাবার। যাই হোক, লাঞ্চ করে এবার কিন্তু আমরা আবার রওনা দিয়ে দিলাম আর এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। এখানে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে গেলে কিন্তু শিপের প্রয়োজন হয়, কারণ চারিপাশে জলের জন্য কিন্তু বোট প্রয়োজন হয়। কিন্তু যেহেতু এটা সমুদ্র, সেহেতু কিন্তু ছোট বোটে করে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া যায় না। এখানে চারিপাশটাতে দেখো শুধু নারকেল গাছ আর নারকেল গাছ, এত নারকেল গাছ, কিন্তু এখানে নারকেল একদমই সস্তা নয়। আমরা কিন্তু চলে আসলাম রোজ আইল্যান্ডে। এখানে ঢুকতেই কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে হরিণ দেখা যাচ্ছে, আর চারিপাশটা শুধু দেখো, এখানে কিন্তু প্রচুর হরিণ। ড্রাইভার বলছিল যে এখানে নাকি 650টা হরিণ আছে, তবে আমার তো দেখে মনে হচ্ছিল তার চাইতে অনেক বেশি হরিণ এখানে আছে। এই রস আইল্যান্ড কিন্তু স্বাধীনতার আগে ইংরেজদের দখলে ছিল। তারা কিভাবে আমাদের ইন্ডিয়ানদের ওপরে যে অত্যাচার করত তার কিন্তু নিদর্শন এখনও আছে। এই যে এত সুন্দর জায়গাগুলো দেখা যাচ্ছে না, এর ফাঁকে ফাঁকে কিন্তু নানা রকম ঘর বাড়ি আছে, মানে তাদের দখলে রাখা নানা রকম কক্ষ। এই যে বিল্ডিংগুলো, কোনোটা হয়তো বন্দীদের রাখতো, কোনোটা তাদের ছিল কার্যালয়, তার হেড অফিস, এই ধরনের কিন্তু বিভিন্ন জায়গাগুলো এর ভেতরে ভেতরে আছে। এবং বহু বড় একটা এলাকা জুড়ে কিন্তু এই জায়গাটা, এই যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা এই জায়গাটা দেখতে আজ খুবই সুন্দর লাগছে। কিন্তু আমাদের স্বাধীনতার আগে এই জায়গাগুলো কিন্তু খুবই কষ্টের এবং দুঃখজনক জায়গা ছিল। এখন অবশ্য এই জায়গাগুলো ডিফেন্সের আন্ডারে আছে। এখন যে জায়গাটাতে আমি এসেছি, এই জায়গাটার নাম হলো লাইট হাউস। চারিপাশটা শুধু একবার দেখো, দেখলে চোখ জুড়িয়ে যাবে। অনেক নিচু জায়গা, পাহাড়ি অঞ্চল, দেখো সিঁড়ি কিন্তু অনেক নিচ অবধি গিয়েছে, হেঁটে যাওয়া কিন্তু খুবই মুশকিল। তবুও এত সুন্দর জায়গা দেখার জন্য কিন্তু এখানে হাজারে হাজারে মানুষ আসে। তবে এখন তো অনেক বেশি গরম এখানে, সেজন্য একটু লোকজন কমই আছে, তবুও বেশ অনেকেই আছে। এত দূর হেঁটে অনেকেই কিন্তু আসতে পারছে না। আমি কিন্তু অত উঁচু জায়গা থেকে নিচে কোনোদিনও আসিনি, কিন্তু সুন্দর জায়গাটা, যে এই সুন্দর জায়গাকে কিন্তু দেখার লোভ আর কিছুতেই সামলাতে পারলাম না, এবং দেখে আমার চক্ষু যেন একেবারে স্বর্গস্থান পেল। দেখো তোমরা একবার এই জায়গাটা, আমার সাথে চলো, যে আমরা এখন যাচ্ছি লাইট হাউসের দিকে। সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছ, এখানে কত সুন্দরভাবে প্রকৃতি যেন ঢেলে দিয়েছে এই রূপটাকে। মনে হচ্ছে যেন কেউ ধরে ধরে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে প্রত্যেকটা গাছকে, পাথরকে মানে সাজিয়ে রেখে দিয়েছে। এই হচ্ছে লাইট হাউস। এখানে কিন্তু শিপরা তাদের নিজেদের দিক কিভাবে নিদর্শন করবে বা কোন দিকে যাবে সেটাই কিন্তু এখান থেকে হতো। আর এখান থেকে সমুদ্র দেখো, যত দূর চোখ যাবে তত দূরে কিন্তু শুধু সমুদ্র দেখতে পাবে, তার কিন্তু কোনো কুল কিনারা শেষ নেই। আর এই প্রাকৃতিক দৃশ্য যদি না দেখতাম তো বৃথা জীবন মনে হতো। আমরা এখন আছি নেতাজি সুভাষচন্দ্র আইল্যান্ডে। আমার দেখা যতগুলো আমি আইল্যান্ড বা যা কিছু দেখেছি পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গা কিন্তু এটা।
আমি এর আগে কিন্তু এত সুন্দর জায়গায় কোনোদিন আসিনি। বন্ধুরা, তোমরা যদি একবার আসো এই জায়গাটা অবশ্যই তোমাদের এত ভালো লাগবে যে তোমরা এখান থেকে ছেড়ে যেতেই চাইবে না। সবে তো মাত্র আজকে আমাদের 2 দিনের ট্যুর। এই 2 দিনে যা দেখেছি না, সত্যি চোখ লাগানো, চোখ ধাঁধানো কিন্তু জিনিস। চারপাশটা শুধু একবার দেখো। আমি তোমাদের সেভাবে দেখাতে আগে হয়তো পেরেছে কিনা, বা যতদূর তোমাদেরকে আমি দেখিয়েছি। খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর। মানে বললে খুব কম হয়ে যাচ্ছে, কিন্তু আমি তোমাদের তবু দেখানোর চেষ্টা করছি। আশপাশ আরও আছে এর থেকেও নাকি খুব সুন্দর জায়গা। তো আগে তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো কোন জায়গায় আমরা যাচ্ছি। এবার আমরা কিন্তু সবাই ওপরে উঠে আসলাম। অনেকক্ষণ হেঁটেছি আর পারছিলাম না, তবু সম্পূর্ণটা কিন্তু দেখার আমরা চেষ্টা করেছি। তো এখানে টোটো গাড়ি টাইপের গাড়ি করেই কিন্তু যেতে হয়, ওটা করেই গিয়েছিলাম, আবার সেটা করেই কিন্তু আমরা ব্যাক করছি। এখানে হরিণ কিন্তু আমাদের এখানকার যেরকম কুকুর বিড়াল ঘুরে বেড়ায় রাস্তায়, সেরকমই কিন্তু এখানে অজস্র দেখতে পাওয়া যায়। আর আমরা চলে আসলাম শিপের কাছে। এবার শিপে করে আমরা কিন্তু ব্যাক করব। এখানে হরিণগুলো কিন্তু ডাকলেই কাছে চলে আসে, আর না ডাকলেও কিন্তু গায়ের কাছে এসে কিছু খাবার চায়। দেখো আমার পাশে কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু এবার শিপে উঠে চলেও আসলাম। সমুদ্রের এপারে কিন্তু একটা পার্ক আছে, তো ওখানেই আমরা একটু রেস্ট নিচ্ছিলাম সবাই মিলে। আর অনেক দিন পর কিন্তু দোলনায় চড়লাম। মানে কোনোদিন যে দোলনায় আমি চড়েছি কিনা সে কথাও কিন্তু আমার মনেও নেই। আমরা কিন্তু ওখানে একটু রেস্ট নিয়ে জল টল খেয়ে তারপরে আমরা গাড়ি আমাদের আগে থেকেই রেডি ছিল, সেখানে চলে আসলাম এবং গাড়ি করে আমরা কিন্তু আমাদের রুমে ফিরে আসছি। সেই 7 সকালে বেরিয়েছি, প্রচণ্ড কিন্তু টায়ার্ড ছিলাম। চোখ মুখ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কি অবস্থা। যাই হোক, অবশেষে আমরা ফিরলাম রুমে। যে যার ঘরে ঢুকে যাচ্ছি। এখানে থাকে মনীষারা, এই নাম্বারে থাকে রিপন্নারা, আর আমরা থাকি এই রুমে। সবই কিন্তু পাশাপাশি। ঘরে এসে আগে গ্লুকন্ডি গুলে জল খেয়ে নিলাম পেট ভরে। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখলাম। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।